আসুন আপনারা এই গজলটা শুনতে চাইছিলেন। ওই মানলে ভাইরা শোনো এই করুণ এক ঘটনা, বুখারী শরীফে আছে লেখা এই সাহাবারি বর্ণনা, এই সাহাবারি বর্ণনা। কথা আছে বুখারীতে, কবি লিখেছেন। নামটি কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদির আম্মাজি, ছাড়লো সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত, একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা, ভাইপো এসে বলল, চাচা, মোর মনে বড় শখ জাগে, বিমান ছিলাম আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়ব, সাক্ষী খুঁজে পাচ্ছি না, আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা রেগে আগুন, আমাকে সাক্ষী রেখেছো, জানো আমি তোমাকে কি করতে পারি? কি করবেন চাচা? চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকা তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। চাচা বলছে, চাচা বলছে, ভাইপো তোমাকে যে জমি জায়গা দিয়েছি সব কেড়ে নেব। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকা করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হয় আজান, মসজিদেতে হয় আজান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। চাচা চাচা বললেন যুবক ছেলেকে যে তোমার জমি জায়গা সব কেড়ে নেবো, তো যুবক ছেলে বলছে এই না চাচা জমি জায়গা কেড়ে নেবেন, দিয়ে দিলাম, সব দিয়ে দিলে। চাচা আবার ডাকছে, ভাইপো চলে যাচ্ছে, চাচা ডাকছে, চাচা বলে ভাইপো শোনো, চাচা বলে ভাইপো শোনো, ওর কাছে দিল সব জমা, তাকিয়ে দেখে তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ভাইপো তোমার পরনে যে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিচ্ছি, ওটা দিয়ে দিতে হবে। ভাইপো তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা সবই দিতে রাজি আমি, ছাড়িব না কালিমা, ছাড়িব না কালিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ছেলে বলছো, চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম, পরনের পায়জামাটা দিয়ে দিলাম, কিন্তু কলমা আমি ছাড়বো না। উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মা জননী দেখতে পেয়েছে আমার যুবক ছেলে উলঙ্গ হেঁটে হেঁটে আসে। মা লজ্জায় নিজের দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলেটি বলছে, দোস্তি আমারে তাই মাজা, দোস্তি আমারে তাই মাজা, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। ও মা
দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে, পরনের পায়জামাটা খুলে নিয়েছে। মা বলছে কি চাও? ছেলে বলছে মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। একটু জোরে হবে না? মা কিচ্ছু চাই না, এক টুকরা কম্বল দেন, ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব। ভাইরা, এই ছিল আমার এই গজল। অনেক লম্বা ঘটনা, শুধু আপনাদের কাছে বোঝাচ্ছি। যুবক বয়সে ইসলাম কবুল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় ওই যুবকটাকে ডেকে বললেন, মা চলে গেছে, সব চলে গেছে, সান্ত্বনা দিলেন যুবককে। গাছের একটা পাতা নিয়ে এসো। গাছের পাতা এনে হাতে বেঁধে দিয়ে বললেন, শোনো, আমি রাসূল বলছি, তোমার মৃত্যুটা যদি জ্বর অবস্থায় হয়ে যায়, আমি নবী বলি তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। একটু জোরে হবে না? তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা এখানে যারা আছেন, আপনাদের কাছে আমার হাত জোড় করা আরজু, রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ, আর নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনি পকেটে একটা জাল টুপি রেখে দিতে পারেন, দাড়ি নেই তো কি আছে, আপনার প্যান্ট পরা তো কি আছে, গেঞ্জি পরেছেন তো কি আছে, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আজান হয়েছে, মসজিদে যান, মসজিদে গিয়ে আজানের পরে নামাজটা আদায় করুন।